আমরা প্রত্যেকে কিন্তু এখন গ্যাসে রান্না করি। আর গ্যাসে রান্নার সময় একটা সমস্যা হয় কি, দেখবেন রান্নাঘরে গেলে দেখবেন গ্যাসের গন্ধ বার হয়। আর একটা সমস্যা হলো ১ থেকে ১.৫ মাসে গ্যাসটা শেষ হয়ে যায়। এটা কিন্তু আমাদের নিজেদের ভুলের কারণেই হয়। আমরা হয়তো অনেকে গুরুত্ব দিই না। ১ থেকে ১.৫ মাসের মধ্যে গ্যাস শেষ হয়ে যায়। যে গ্যাস ২ থেকে ২.৫ মাস হওয়ার কথা, সেই গ্যাস কিন্তু ১ থেকে ১.৫ মাসে শেষ হয়ে যায়। বা রান্নাঘরে গেলেই দেখবেন গ্যাসের গন্ধ বার হচ্ছে। তা আমরা কিন্তু অনেকে এটা গুরুত্ব দিই না। কিন্তু এটা গুরুত্ব দেওয়া কিন্তু অত্যন্ত জরুরি। না হলে যে কোনো সময় কিন্তু আমাদের সঙ্গে যে কোনো একটা বিপদ কিন্তু হয়ে যেতে পারে। তা আজকে আমি আপনাদের দেখাবো কী ভুলের কারণে এটা আমাদের সঙ্গে হয়। তো দেখুন, আমাদের প্রত্যেকে যখন গ্যাসের চুলাটা জ্বালায়, দেখবেন অনেক সময় চুলাটা এভাবে জ্বলে। তো এটা কিন্তু আমরা অনেকে গুরুত্ব দিই না। এটা কিন্তু আমাদের নিজেদের ভুলের কারণেই হয়। অনেক সময় দেখবেন রান্না করার সময় রান্নার তেল, মশলা বা ফ্যান পড়ে দেখবেন এই বার্নারগুলো কিন্তু একদম জাম হয়ে যায়। তা আমরা হয়তো এটা কোনো গুরুত্ব দিই না। এভাবেই কিন্তু গ্যাসটা রেখে দিই বা এইভাবে জ্বালাই। এতে কিন্তু আমাদের গ্যাসটা অনেকটাই কিন্তু পাশ দিয়ে বেরিয়ে যায়। সেজন্য কিন্তু ১ থেকে ১.৫ মাসের মধ্যেই গ্যাস শেষ হয়ে যায়। অনেক সময় এই গ্যাস লিকেজের জন্য দেখবেন আমাদের সঙ্গে যে কোনো ধরনের বড় দুর্ঘটনাও কিন্তু ঘটে যায়। তা আমরা কিন্তু এটা নিজেরাই কিন্তু ঠিক করে নিতে পারি। তা কীভাবে, তা সেটাই আজকে ভিডিওতে দেখাবো। আশা করছি টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। তা দেখুন, এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি একটা পাত্র। তা বাড়িতে সংসারের কাজে ইউজ করবেন না সেরকম একটা পাত্র কিন্তু আপনারা নিয়ে নেবেন। তো এটা আমার সংসারের কোনো কাজে ইউজ হয় না, তা সেজন্য কিন্তু এটা আমি নিয়ে নিয়েছি। নেওয়ার পর তারপর আমি কী করলাম, দেখুন বার্নারগুলো এভাবে খুলে নেব। তা আপনারা অবশ্যই গ্যাস থেকে গ্যাসের বার্নারগুলো এভাবে খুলে নেবেন। বার্নারগুলো খুলে নেওয়ার পর তারপরে আপনারা কী করবেন, এতে দিয়ে দেবেন সামান্য কিছু জিনিস, যেটা দিলে এই বার্নারগুলো একদম কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এই বার্নারে ছিদ্রই জমে থাকা যে ময়লা, সেগুলো একদম কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে, কোনো রকম ঘষাঘষি বা কষ্ট ছাড়া। তা দেখুন, এখানে কিন্তু আমি দুটো বার্নারের উপর দিয়ে দিচ্ছি ১ চামচ বেকিং সোডা, মানে খাওয়ার সোডা। খাওয়ার সোডা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তো এখানে আপনারা কী করবেন, ১ থেকে ২ চামচের মতো খাওয়ার সোডা দিয়ে দেবেন। তারপর আপনারা নিয়ে নেবেন হোয়াইট ভিনিগার। হোয়াইট ভিনিগার আমাদের অনেকের বাড়িতে থাকে, অনেকের বাড়িতে কিন্তু থাকে না। তা যাদের বাড়িতে নেই তারা কিন্তু এখানে পাতিলেবু দিতে পারেন। পাতিলেবু দিলেও কিন্তু একই রকম কাজ হবে। তো এখানে কিন্তু আমার বাড়িতে যেহেতু হোয়াইট ভিনিগার ছিল, সেজন্য কিন্তু আমি এখানে হোয়াইট ভিনিগার দিয়ে দিয়েছি। তো হোয়াইট ভিনিগার দেওয়ার পর দেখুন এর রিয়াকশানটা দেখুন। এর জন্য কিন্তু এর মধ্যে জমে থাকা ময়লা কিন্তু নিজে থেকে বেরিয়ে আসবে। আর এটা কিন্তু হাত দিয়ে কোনো রকম ঘষাঘষিও করতে হবে না। তা দেখুন, এখানে হোয়াইট ভিনিগার দেওয়ার পর তারপর আপনারা নিয়ে দেবেন আরেকটা জিনিস, সেটা হলো সার্ফ। তাই এখানে কিন্তু আমি ১ চামচের মতো সার্ফ কিন্তু এর ওপর দিয়ে দিচ্ছি। সার্ফ দেওয়ার পর তারপর আমি দিয়ে দেবো উষ্ণ গরম জল। তো এখানে আমি যেহেতু দুটো বার্নার পরিষ্কার করব, সেই হিসেবে আমি অল্প একটু জল কিন্তু একদম মানে এটা ডুবিয়ে রাখবো, সেই হিসেবে কিন্তু উষ্ণ গরম জল আমি দিয়ে দেবো। তা দেখুন, জল দেওয়ার সঙ্গে সঙ্গে এর কালারটা দেখুন। এর ভেতরে যে ময়লা জমে থাকবে সেগুলো কিন্তু কোনো রকম ঘষাঘষি ছাড়াই কিন্তু আপনার বেরিয়ে আসবে। তা দেখুন, এখানে এভাবে দেওয়ার পর আপনারা এটা ৫ থেকে ১০ মিনিটের জন্য এভাবে কিন্তু রেখে দেবেন। এভাবে রেখে দিলে দেখবেন এই বার্নারগুলো কিন্তু খুব সুন্দরভাবে একদম পরিষ্কার হয়ে যাবে। তো এখানে কিন্তু আমি ৫ থেকে ১০ মিনিট পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কী করি। তারপর দেখুন, এখানে কিন্তু আমার ৫ থেকে ১০ মিনিট হয়ে গেছে। ৫ থেকে ১০ মিনিট পর তারপর আপনারা কী করবেন, নিয়ে নেবেন একটা ব্রাশ। বাড়িতে থাকা খারাপ একটা ব্রাশ আপনারা নিয়ে নেবেন, বা একটা স্কচব্রাইট চালিয়েও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। নিয়ে আপনারা হালকাভাবে এভাবে কিন্তু একটু মেজে নেবেন। মেজে নিলে কী হবে, এর মধ্যে যতটা ময়লা মানে থাকবে সেটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। তো এখানে কিন্তু আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি। তা ব্রাশটা দিয়ে আমি একটু ভালোভাবে এটা মেজে নেব। মেজে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা পরিষ্কার হয় কি না। তো এভাবে আপনারা যদি পরিষ্কার করেন, দেখবেন আপনাদের বার্নারগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। বা অনেক সময় দেখবেন আমরা যখন গ্যাসে রান্না করি, তখন দেখবেন অনেক সময় আমাদের হাঁড়িতে কালি পড়ে। তাই এইসব কারণেই কিন্তু কালিটা পড়ে। তা এভাবে যদি আপনারা পরিষ্কার করেন, দেখবেন আপনাদের হাঁড়িতে বলুন বা কোনো পাত্রেই কিন্তু কোনো রকম কালি পড়বে না। তা দেখুন, এখানে কিন্তু আমার ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে। এরপর আমি একটু ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয়। তা দেখুন, এখানে কিন্তু আমার ঘষা কিন্তু হয়ে গেছে, আর এটা কিন্তু আমার ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এরপর আমি বার্নারটা গ্যাসে লাগিয়ে নেব। গ্যাসে লাগিয়ে তারপর আমি এখানে কিন্তু জ্বালিয়ে দেখাচ্ছি। তা দেখুন,
কতটা সুন্দরভাবে জ্বলছে। আর আগে কিন্তু আপনারা দেখেছেন চুলোটা কেমনভাবে জ্বলছিল। এভাবে আপনারা চাইলে কিন্তু বাড়িতে বসে গ্যাসের বার্নারগুলো এভাবে পরিষ্কার করে আপনাদের গ্যাস কিন্তু বাঁচাতে পারেন বা আপনাদের পরিবারকেও কিন্তু বাঁচাতে পারেন। তা ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। বাই।